কানাডায় উচ্চশিক্ষার জন্য গিয়েছিলেন ইশতিনাব। হাজারো তরুণের মতো তিনিও স্বপ্ন দেখছিলেন বড় হওয়ার, নিজেকে প্রতিষ্ঠিত করার, বাবা মায়ের মুখে হাসি ফোটানোর। সেই স্বপ্নের পেছনে ছিল বছরের পর বছর কঠোর পরিশ্রম, ছিল অসংখ্য পরীক্ষা, অসংখ্য প্রতিযোগিতা, সংগ্রাম আর আত্মত্যাগ। চট্টগ্রামের ঐতিহ্যবাহী চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের ১৮২তম ব্যাচের শিক্ষার্থী হিসেবে তিনি ছিলেন সবার পরিচিত একটি মুখ। মেধাবী, ভদ্র, বিনয়ী একজন তরুণ। স্কুল পেরিয়ে যখন জীবনের আরও বড় লক্ষ্য অর্জনের জন্য তিনি কানাডায় পাড়ি জমালেন, তখন পরিবার, আত্মীয় স্বজন, বন্ধুরা গর্বে বুক ভরে বলেছিল, আমাদের মাহি কিন্তু একদিন অনেক বড় হবে। হয়তো বাবা মা কল্পনা করেছিলেন একদিন আমাদের ছেলে কেমিক্যাল ইঞ্জিনিয়ার হয়ে দেশে ফিরবে। হয়তো মা অপেক্ষা করতেন ছেলের ফোনের জন্য, হয়তো বাবা বন্ধুদের বলতেন, আমার ছেলে কানাডায় পড়াশোনা করছে। কিন্তু জীবনের নির্মম বাস্তবতা কখনো কখনো মানুষের সব হিসেব বদলে দেয়। গত 12ই জুন স্থানীয় সময় রাত 1:30 কানাডার একটি সড়কে ঘটে যায় ভয়ঙ্কর দুর্ঘটনা। কয়েক সেকেন্ড, হ্যাঁ মাত্র কয়েক সেকেন্ড। আর সেই কয়েক সেকেন্ডেই শেষ হয়ে যায় একটি উজ্জ্বল জীবনের সমস্ত পরিকল্পনা, শেষ হয়ে যায় হাজারো স্বপ্ন, শেষ হয়ে যায় পরিবারের সমস্ত অপেক্ষা। যেই ছেলেটি হয়তো কিছুদিন পর ডিগ্রি হাতে পরিবারের সামনে দাঁড়ানোর স্বপ্ন দেখেছিল, সে আজ ফিরছে নিথর দেহ হয়ে। যে বাবা মা ছেলের সাফল্যের গল্প শুনতে চেয়েছিলেন, আজ তাদের কানে পৌঁছেছে মৃত্যুর সংবাদ। এই পৃথিবীতে এর চাইতে বড় বেদনা আর কি হতে পারে? একজন বাবা মায়ের জীবনে এর চাইতে বড় বেদনা আর কিছুই হতে পারে না। ইশতিনাব মাহির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই হালিশহর চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের প্রাক্তন শিক্ষার্থী সমাজ এবং তার পরিচিত মহলে নেমে এসেছে শোকের ছায়া। প্রাথমিক সূত্র অনুসারে কানাডায় স্থানীয় সময় রাত 1:30 একটি সড়ক দুর্ঘটনায় তিনি গুরুতরভাবে আহত হন বা ঘটনাস্থলে হাসপাতালে ইন্তেকাল করেন। দুর্ঘটনার সঠিক স্থান, কারণ বা অন্য কোনো যানবাহন জড়িত কিনা তা এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি। ইশতিনাব ছিলেন হালিশহর কালীবাড়ি সংলগ্ন বাগানবাড়ি রেস্টুরেন্টের পাশের লেনের পরিচিত মুখ, মেরিনার মাসুদ সাহেবের বড় ছেলে। শুধু লেখাপড়াতেই নয়, সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডেও ছিলেন ভীষণ সক্রিয়। স্থানীয় রংধনু ক্লাবের সদস্য হিসেবে বিভিন্ন কার্যক্রমে অংশ নিতেন তিনি। জুলাই আন্দোলনের সময় প্রবাসী নিজের ক্যাম্পাসে জুলাইয়ের পক্ষে সমর্থনে কাজ করা জুলাই যোদ্ধা তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে মানুষ শুধু একটা কথাই বলেন, এত অল্প বয়সে এভাবে চলে যাওয়ার কথা ছিল না। সত্যিই তো যাওয়ার কথা ছিল না। আরও তো অনেক পথ দেখার বাকি ছিল, আরও তো অনেক স্বপ্ন পূরণ করার কথা ছিল, আরও তো অনেক বড় বড় অর্জন অপেক্ষা করছিল তার জন্য। কিন্তু মৃত্যু সেটা বয়স দেখে না, মৃত্যু স্বপ্ন দেখে আসে না, প্রস্তুতির সময়ও দেয় না। একটি মুহূর্তেই সব কিছু থেমে যায়। আজ ইশতিনাব নেই, কিন্তু তার অসমাপ্ত স্বপ্ন, তার স্মৃতি, তার হাসি আর তার জন্য পরিবারের ভালোবাসা চিরকাল বেঁচে থাকবে। আল্লাহ তাআলা ইশতিনাব মাহিকে জান্নাতুল ফেরদাউস দান করুন এবং তার শোকাহত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করবার মতো শক্তি দান করুন। আমিন।